শিশুদের জন্য আমরা কিভাবে নিরাপদ পৃথিবী গড়তে পারি? শিশুদের জন্য আমরা নিরাপদ পৃথিবী গড়ে তুলতে পারি by negotiating and coming to an understanding with the people that we have rivals with. সারা বিশ্বে শিশুরা নির্যাতিত হচ্ছে, বিশেষ করে ফিলিস্তিন, সিরিয়া, ইউক্রেন শিশুরা যুদ্ধের কারণে কবলে পড়েছে। শিশুদের সুরক্ষার জন্য কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে? আমি মনে করি অ্যাজ এ চাইল্ড রাইটস অ্যাক্টিভিস্ট এন্ড ক্লাইমেট ক্যাম্পেইনার যে শিশুদের সেফগার্ড এবং সেফটি এনশিওর করতে আমরা বোথ অন দ্য লোকাল স্কেল অ্যান্ড গ্লোবাল স্কেল অনেক কিছু করতে পারি। অ্যাজ দ্য নন স্টেট অ্যান্ড স্টেট অ্যাক্টর্স উই ক্যান অল কাম টুগেদার টু এনশিওর দ্যাট these children have access to their basic human rights. আমরা জানি যে এরকম war torn এরিয়াতে অনেক শিশুরাই কিন্তু তারা তাদের প্রপার শেল্টার পাচ্ছে না, প্রপার ফুড পাচ্ছে না, healthcare পাচ্ছে না, and they're being stripped of education as well. So amra as NGOs or individuals who are working with NGOs, we can definitely provide aid and support to these children who are being affected. At the same time, as government or state actors, we can negotiate with other countries and other powerful bodies to ensure that these children get access to their basic rights and needs. শিশুদেরকে মানবিক এবং সুশিক্ষিত করে গড়ে তোলার ক্ষেত্রে শৈশবে কোন কোন বিষয়ের উপর জোর দেওয়া উচিত? আমাদের অবশ্যই এনশিওর করতে হবে যে শিশুরা অনেক মোরাল পারসনস হয়। সো এটা করতে হলে আমাদের ফ্যামিলিতে, বাসায় আমাদের তাদেরকে এমন ভ্যালিউস এবং রুটস দিয়ে গড়ে তুলতে হবে যেটা তারা তাদের সারা জীবনে তারা ফলো করবে অ্যান্ড ইউজ করবে। অ্যাট দ্য সেম টাইম বিসাইডস ফ্যামিলিজ, আমাদের কমিউনিটিতে আমাদের এমন একটা পজিটিভ এনভায়রনমেন্ট তৈরি করতে হবে যেখানে আমাদের শিশুরা বা আমাদের বাচ্চারা অনেক সেফ এবং ফ্রেন্ডলি এবং ওয়েলকামড ফিল করে। সো আমরা যদি আমাদের শিশুদের এরকম একটা এনভায়রনমেন্ট দিতে পারি তাহলে কিন্তু অবশ্যই children will be able to grow up and live in a society where they can contribute in a positive way. শিশুদের জন্য আমরা কিভাবে নিরাপদ পৃথিবী গড়তে পারি? শিশুদের জন্য আমরা নিরাপদ পৃথিবী গড়ে তুলতে পারি by negotiating and coming to an understanding with the people that we have rivals with. Right, যদি আমরা এখনই আমাদের সব ইস্যুস এবং whether it be political issues, social issues or so on, যদি আমরা এখন আমাদের এই সমস্যাগুলি মোকাবেলা করতে পারি এবং we can come to a peaceful agreement and compromise, then definitely in the future আমাদের শিশুরা এরকম issues or problems are face করবেন। বিশ্বকে মানবিক করে গড়ে তোলার ক্ষেত্রে মেয়েরা কি কি ভূমিকা পালন করতে পারে? দেখেন, নারীদের রোল কিন্তু এখানে অনেক গুরুত্বপূর্ণ because we can be the people who lead the world. We can provide the support that's needed inside the household. We can also provide education to kids. At the same time, we can be a part of different decision-making policies. আমরা যদি নারীদেরকে include করতে পারি in everything that we do, then আমাদের কিন্তু আরো অনেক diversity or diverse ideas আসবে এবং আমরা সবাইকে represent করতে পারবো equally. একদিকে নৈতিকতার গুণ, অন্যদিকে দুনিয়াবি শ্রেষ্ঠত্ব অর্জন, দুটো সমন্বয় করতে পারার কৌশলগুলো কি কি? যেরকমটা আমি বললাম, it is definitely important for families to ensure that their children grow up in such an environment where they see that their ethics and moral values are always combined with the needs of this world or their actions in this world. আমাদের যাই কিছু করি না কেন, we have to do it with ethics and morality. জলবায়ু পরিবর্তনের প্রভাব এখন বিশ্বব্যাপী, তবে বাংলাদেশ এই পরিবর্তনের কারণে ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত। আমাদের করণীয় কি? আমরা সবাই একসাথে যদি কাজ করতে পারি তাহলে কিন্তু আমরা ক্লাইমেট চেঞ্জের এফেক্টসটা ওভারকাম করে আসতে পারবো। অনেকেই মনে করে যে ইটস দ্য সোল রেসপন্সিবিলিটি অফ দ্য গভর্নমেন্ট অ্যান্ড দি এনজিওস, বাট আমি মনে করি যে অ্যাজ দ্য সাধারণ জনগণ আমাদের দায়িত্ব হবে একসাথে কাজ করার। আমরা যদি আমাদের ডে টু ডে লাইফ প্র্যাকটিসে সাস্টেইনেবল মেজার্স নিতে পারি দ্যাট আর ইকো ফ্রেন্ডলি এট দ্য সেম টাইম, উই ক্যান অল মেক আ ম্যাসিভ ইম্প্যাক্ট। এডুকেশন ইজ ফান, প্লে টু লার্ন, এই কনসেপ্ট কিভাবে শিক্ষা খাতে ছড়িয়ে দেওয়া যেতে পারে? এডুকেশন ইজ ফান, প্লে টু লার্ন আমার নিজস্ব একটা মোটো, বিকজ আমি যখন কোনো কিছু শিখেছি তখন আমি সবসময় মজার গতিতে শিখেছি and I always had fun while I was educating myself. So এটা আমরা ছড়িয়ে দিতে পারি through many measures. For example, স্কুলে আমরা জানি যে অনেক সময় ছাত্রদেরকে শুধু বলা হয় বই থেকে পড়তে, but instead we can create a more
exploring approach for them যেখানে তারা real life measures বা real life applications নিতে also very exploring এবং also very inspired থাকে at the same time বাসায় আমরা instead of just books we can also introduce other methods such as real life applications to ensure that they have fun while learning. আপনি জাতিসংঘে কয়েকবার ভাষণ দিয়েছেন, অল্প বয়সে এতদূর পৌঁছাতে পেরেছেন, এটা থেকে অন্যরা কিভাবে অনুপ্রেরণা পাবে? দেখেন, আমি ইউনাইটেড নেশনসের যতবার বক্তব্য রেখেছি আলহামদুলিল্লাহ, তখন আমি সবসময় Well, আমি মনে করি যে whatever I become in the future, I definitely want to work for humanity এবং আমি আমাদের দেশের এবং at the same time globally humanityর জন্য কাজ করতে চাই। But আমার ইচ্ছা আছে যে ইনশাল্লাহ I want to go into the aeronautical engineering sector and become an aeronautical engineer inshallah. পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changeTV.press 6 বছর পেরিয়ে পা রাখল গর্বিত বিসমিল্লাহির রহমানির রহিম। পহেলা জানুয়ারি 6 বছর পূর্তি হলো চেঞ্জ টিভির। গত 6 বছর ধরে বাংলাদেশের আনাচে কানাচে থেকে এবং গুরুত্বপূর্ণ সকল খবর ইন্টারভিউজ নিয়ে আসছে আপনাদের সবার জন্য চেঞ্জ টিভি। আপনারা সবাই লক্ষ লক্ষ ফলোয়ার্স এতদিন ধরে ফলো করেছেন, চেঞ্জ টিভি আপনাদেরকে সঠিক বার্তাটা দিয়েছে। আমি আশা রাখি এরপরও বছরের পর বছর তারা এরকম সঠিক বার্তা দিয়ে যাবে এবং লক্ষ লক্ষ দিকে কোটি কোটি জনতা তাদের ফলোয়ার্স হবে। তাদেরকে সাধুবাদ জানাই। changeTV.press এক ফোঁটা হলুদ নেই। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changeTV.press 6 বছর পেরিয়ে পা রাখল গর্বিত সাথে। চেঞ্জ টিভি আমার খুবই প্রিয় একটা অনলাইন একটা গণমাধ্যম। আমি মনে হয় অসংখ্য কর্মসূচি করেছি, অনেক বক্তব্য দিয়েছি। আমার বা আমাদের পার্টির এবং আমাদের মঞ্চের অসংখ্য বক্তব্য বিবৃতি তারা নিয়েছেন। আমার না, আমি মনে করি বাংলাদেশে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, বুদ্ধিবৃত্তিক জগতেরও যারা আছেন, চেঞ্জ টিভি চেষ্টা করেছে সবার বক্তব্য নিয়ে আসার জন্য। আমাদের দুর্দিনে চেঞ্জ টিভি আমাদের সাথে ছিল। যখন প্রবল প্রতিকূল সময় আমরা পার করছি, বৈরী সময় পার করছি, আর মেইন স্ট্রিম বড় বড় মিডিয়া যখন আমাদের বক্তব্য দিতে ভয় পেত, সংকোচ করত, দিত না, এডিট করত, চেঞ্জ টিভি তখন সাহসের পরিচয় দিয়ে একটা সময়ের কণ্ঠস্বর হিসাবে আমার নিজের বক্তব্য বা অনেকেরই, অসংখ্য মানুষের বক্তব্য, কণ্ঠস্বরকে তারা সামনে নিয়ে আসছেন। চেঞ্জ টিভি একটা ঐতিহাসিক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। এই জন্য তাদেরকে আমি 6 বছর পূর্তিতে উষ্ণ অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই, রক্তিম শুভেচ্ছা জানাই। এবার অভ্যুত্থানের পরে যে নতুন যাত্রা আমি দেখতে চাইব, চেঞ্জ টিভি আরও এটার ব্যাপ্তি বাড়বে, প্রসারিত হবে। চেঞ্জ টিভি সচেতন লক্ষ লক্ষ পাঠক শ্রোতাদের মনোযোগ আকর্ষণ করেছে। ভবিষ্যতে এটা একটা জনপ্রিয় গণমাধ্যম হবে, যে গণমাধ্যম সত্য, ন্যায় পথে হাঁটবে এবং সেই গণমাধ্যম একটা নৈতিক একটা মান তারা বজায় রাখবেন এবং একটা পেশাদারি সাংবাদিকতার পরিচয় দিয়ে বাংলাদেশ এখন যে চ্যালেঞ্জের মুখোমুখি, আমরা একটা প্রচণ্ড উত্তরণকালীন গুরুত্বপূর্ণ সময় পার করছি। এই সময় চেঞ্জ টিভি আমাদের সাথে পথ চলবে, আমাদের গণতন্ত্রের অভিযাত্রার পথে হাঁটবে। আমি এই প্রত্যাশা করি। আমি চেঞ্জ টিভির যিনি প্রধান কাণ্ডারি আমিরুল মোমিনিন মানিক, আমি তাকে উষ্ণ অভিনন্দন জানাই। আমার অনুজ প্রতিম মানুষ, তিনি অসাধারণ সৃজনশীল মানুষ, উদ্যোক্তা মানুষ, তিনি একজন কর্মবীর, তাকে আমি শুভেচ্ছা জানাই। এবং আলী সহ এই পর্যন্ত চেঞ্জ টিভির যারা এর সঙ্গে যুক্ত আছেন, যে টিমে যারা যুক্ত আছেন, সাংবাদিক, কলাকুশলী, সবাইকে আমি এবং আপনারা যারা চেঞ্জ টিভির ভক্ত, শ্রোতা, অনুসারী, আপনাদের জন্য আমার উষ্ণ অভিনন্দন, উষ্ণ শুভেচ্ছা। আশা করি আপনাদের যাত্রাটা আগামী দিনে আরও আনন্দদায়ক হবে, সফল হবে। বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রার পথেও চেঞ্জ টিভি হাঁটতেই থাকবে। changeTV.press
এক ফোঁটা হলুদও নেই।